হ্যালো গাইস, আমি বৈশালী অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা তো মিনি ব্লগে দেখেই নিয়েছো যে আমি জলপেশ ঘুরতে গিয়েছিলাম, আর জলপেশ থেকে এসে আমার মুখে একটু হালকা ট্যান পড়েছে আর একটু পিম্পলও হয়েছে। তাই আজকে ভাবলাম যে তোমাদের সাথে আমার সামার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করা যাক। তো আমি প্রথমেই এই ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিব। আর এটা হচ্ছে এভরিউইথের অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশ, আর এটা সত্যি খুবই ভালো ফেস ওয়াশ। আমি বিগত 4 বছর ধরে আর কি এই ফেস ওয়াশটা লাগাচ্ছি। তো চলো এখন এটা দিয়ে ফার্স্টে আমি মুখটাকে ক্লিন করে নিই। আমার এখানে মুখটা ক্লিন করা হয়ে গেছে আর আমি এখন মুখটা ধুয়ে আসি। আর দেখো মুখটা ধোয়া হয়ে গেছে। আর দেখো আমি এই মুখটা এখন মুছবো না। আর এবার আমার নেক্সট প্রোডাক্ট হলো এভরিউইথেরই D10 স্ক্রাবার। এটা ভীষণই ভালো একটা স্ক্রাবার। আর তোমাদের কাছে যদি কোনো স্ক্রাবার না থাকে তাহলে তোমরা নর্মালি ফেস ওয়াশের সাথে চালের গুঁড়ো দিয়েও ইউজ করতে পারো, ওটাও খুব ভালো। মানে আমি আগে ওটাই ব্যবহার করতাম, বাট এটা আনার পর থেকে এটার এত একটা এডিকশান হয়ে গেছে। মানে গন্ধটা এত সুন্দর, বিশেষ করে এটা কোকো বাটারের জন্য মানে গন্ধটা খুবই ভালো। তো আমি এটা ইউজ করি আর আমি একদম ফুললি স্যাটিসফাইড। মানে আর তোমরা সবসময় মুখে রাব করার জন্য এই 2 হাতের 4 আঙ্গুলি ব্যবহার করবে। আর যতটুকু বাকি আছে সব আমি হাতেও দিয়ে নিচ্ছিলাম, কোনো ওয়েস্ট করব না। আর দেখো আমি এখন মুখটা ধুয়ে চলে এসেছি, বাট তবুও আমি মুখটা মুছবো না। আর এখন আমি তোমাদের সামনে একটা রুমাল নিয়ে চলে এসেছি। তোমরা ভেবো না আবার জাদু খেলা দেখাচ্ছি, এটা একটা খুবই ইন্টারেস্টিং পার্ট। এটা হচ্ছে মোস্টলি আমার ফেভারিট, এটা হচ্ছে আইসিং করা মুখের মধ্যে। তো আমি দেখতে পাচ্ছ হাতে একটা বরফ নিয়ে নিয়েছি। বাট কি বলো তো, এটা ডাইরেক্টলি তুমি বরফটাকে মুখে ইউজ করবে না, তাহলে না তোমার স্কিনটা খুবই খারাপ হবে। আর এইখানে দেখো আমি একটা টোপলা করে নিচ্ছি। এই টোপলাটা তুমি করে নিবে, তাহলে কি হবে ব্যাপারটা, যাতে তোমার ডাইরেক্ট স্কিনেও পড়বে না, প্লাস তোমার দিতেও সুবিধা হবে। তো টোপলাটা এমনভাবে করবে যাতে তোমার হাতে ঠান্ডা না লাগে না, কারণ অনেকক্ষণ তো আইসটা থাকবে। কারণ তুমি ডাইরেক্ট যখন দিবে তখন তাড়াতাড়ি আইসটা গলে যায়, বাট কিছুর মধ্যে দিলে অনেকটা কম টাইম আর কি লাগে, মানে অনেকটা বেশি টাইম লাগে আর কি গলতে। তো দেন এটাই দিয়ে দিবে। আর যাদের হচ্ছে অয়েলি স্কিন আর নর্মাল স্কিন তাদের জন্য তো আইসিং খুবই ভালো, বাট সেন্সিটিভ স্কিনে তোমরা ইউজ করতে পারো। কিন্তু আমি অনেককে দেখেছি যে সেন্সিটিভ স্কিনে বরফ ইউজ করে দেখেছিলাম যে রেডিশ হয়ে যায়। আমি যখন সামারে কোথাও বেরোতাম তো এসেই ফার্স্টে মুখটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিতাম, দেন কি করতাম বরফ অ্যাপ্লাই করতাম। তারপরে কি হতো, ওটা অ্যাপ্লাই করার পরে যখন আমি ময়শ্চারাইজ অ্যাপ্লাই করতাম না, তখন আমার স্কিনটা পর্যন্ত স্মুদিং হয়ে যেত। আর যে আমার ছোটো ছোটো যে গুড়ি গোটা উঠতো, ওগুলো আর হতো না। তো বরফটা সত্যি ভীষণই ভালো, মানে ভীষণই ভালো। তো ফাইনালি এখন আমার বরফ দেওয়া শেষ, তোমরা দেখতে পাচ্ছ। আর রুমালে একটু আছে, বাট অতটুকু আর দেবো না, একদম অল্প আছে। আর এখন আমি এটা খুব ভালো একটা ফিল করছি, একদম জাস্ট অসাম, ও মাই। আর তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না, বাট আমি খুব ভালো ফিল করছি। এবার নেক্সট স্টেপে চলে আসব। তো এটাতে আমি মুলতানি মাটি নিয়ে নেব। তো আমি 2 টিস্পুন মুলতানি মাটি নিয়ে নেব। আর এখানে দেখছো আমার হাতে একটা রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটা কোনো কোম্পানির আমি এখন ঠিক বলতে পারছি না, বাট এটা আমাদের বাড়িতে খাওয়ার জন্য ইউজ করা হয়। ধরো বিরিয়ানি বানালো তখন ইউজ করে। তো আমি এই রোজ ওয়াটারটাই 1 টিস্পুন নিয়ে নেব। কথা শেয়ার করছি যে এই রোজ ওয়াটারটা যেটা তোমরা ইউজ করবে না, যেটা তোমরা খাবে ওটা করাই ভালো। এই ডাবর গোলাপের থেকে না এই রোজ ওয়াটারটা অনেক ভালো। আর এই দেখো এখন আমি হাত দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি, মানে মিশিয়ে নিলাম। আমার মতো যারা অলস তাদের জন্য হাতটাই বেস্ট অপশান, কারণ তুলি দিয়ে দিতে গেলে আবার তুলিটাকে ধুয়ে রাখো, তারপর শুকিয়ে রাখো, মানে অনেক তামঝাম করার দরকার হয়। তো শর্টকাটে করে নাও, আর হাত দিয়ে সত্যি খুব ভালো হয় বলছি। আর মুলতানি মাটিটা না অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। আর আমারটা যেহেতু কম্বিনেশন স্কিন, আমার গরমের দিনে অয়েলি হয়ে যায় আর ঠান্ডার দিনে ড্রাই হয়ে যায়, মানে কি বলবো, হ্যাঁ অদ্ভুতই একটা স্কিন। কিন্তু যাই হোক ভালোই আছে, খারাপ বলবো না। এখন এটা আমার লাগানো হয়ে গেছে, তো আমি এটা একটুক্ষণ শুকোতে দেবো। তা 15 থেকে 30 মিনিটস আমি রাখবো, যতক্ষণ লাগে শুকাতে অতটুকুই লাগবো। দেন তারপর ধুয়ে ফেলবো। আর এই দেখো শুকিয়ে গেছে আর প্রচণ্ড ভূত হয়ে গেছি। আর এখন এটাকে আমি ধুয়ে আসছি। আর এই দেখো ধুয়ে চলে আসলাম। আর আমি এতক্ষণ একবারও মুখ মুছিনি, তোমরা দেখতেই পারছো। ফাইনালি আমি এবার মুখটা মুছবো। আর তোমরা চাইলে টাওয়ালও ইউজ করতে পারো, বাট আমি গামছাই প্রেফার করছি। আর দেখো মুখটা কত ক্লিন লাগছে। এখন আমি নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজারটা লাগিয়ে নিব। আর দেখতেই পাচ্ছ যে কতটা শেষ হয়ে গেছে। আর তার মানে বুঝতেই পারো যে আমি কতটা ইউজ করি বা কতটা আমার ভালো লাগে। আর এটা না খুব ভালো মতো একটু মেখে নেবে, কারণ এটা যতটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে তত আমাদের ভালো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বায়োটিকের সানস্ক্রিন, খুবই ভালো। 200 থেকে 300-এর মধ্যে আছে, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে। ভীষণই ভালো। যাদের স্কিন ড্রাই টু নর্মাল তাদের জন্য তো খুবই বেটার। আর যাদের হচ্ছে বেশি অয়েলি তারাও লাগাতে পারবে, কিন্তু তারা একটু কম পরিমাণে লাগাবে। আর সবার লাস্টে লিপসটাকে ময়শ্চারাইজ করার জন্য আমি ভেসলিন ইউজ করে নিয়েছি। তো ছিল আমার ফাইনাল সামার স্কিন কেয়ার রুটিন। আর এটা আমি সপ্তাহে একদিন ফলো করি, তোমরা চাইলে তোমরাও একদিন করে ফলো করতে পারো, সপ্তাহের খুব ভালো রেজাল্ট পাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই এভরিওয়ান।